আন্তর্জাতিক বাজারে আরো এক ধাপ এগোতে চলেছে ভারত। মুদ্রার আরো বিশ্বস্ত বাড়াতেই, মুদ্রার আরো চাহিদা বাড়াতেই মূলত এই উদ্যোগ। ভারতীয় রুপির প্রসার এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর উপর বিশেষ করে জোর দিচ্ছে আরবিআই। এর ফলে বিশ্ব বাণিজ্যে ভারতীয় মুদ্রার গুরুত্ব অনেকটাই বাড়বে বলেই মনে করছে শীর্ষ ব্যাংক। অর্থাৎ ভারতীয় যে রুপি তার প্রসার, অন্যদিকে তার গ্রহণযোগ্যতা যেন আরো অনেকটাই বেড়ে যায়, তার উপর কিন্তু এবার কাজ করবে আরবিআই। ফলে দেখা যাবে যে গোটা বিশ্বের কাছে বাণিজ্যে ভারতীয় মুদ্রার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। তবে বিস্তারিত সে বিষয়ে আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির প্রচার এবং প্রচার যেটা নিয়ে কথা হয়েছে, সেটা যদি বলা যায় যে বলবো একটা জিনিস, যে বর্তমানে আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে এবং যে জিনিসটা উঠে আসছে যে আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির প্রসার এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আরো এক ধাপ এগোতে হলো। এবং সেই জায়গায় বলবো যে কেন্দ্রীয় অনুমোদন চাইতে পারে আরবিআই। দুটি সূত্রে ভিত্তি করে বলা হয়েছে, যে জানানো হয়েছে যে আরবিআই এই অনুমোদনের ফলে প্রথম ঘরোয়া ব্যাংকগুলো বিদেশের ঋণ গ্রহীতাদের রুপিতে ঋণ দিতে পারে। তার পাশাপাশি যে ঘোড়া ব্যাংক রয়েছে তাদের বিদেশি শাখাগুলো বিদেশি ঋণ গ্রহীতাদের রুপির ঋণ দেওয়ার অনুমোদন দিতে পারে। এবং সেই বিষয়ে কিন্তু বিশ্ব বাণিজ্য মুদ্রায় যে ভারতীয় মুদ্রার গুরুত্ব বাড়বে সেটা কিন্তু বলা যায়। এবং এই বিষয়ে কিন্তু গত মাসে কিন্তু আমরা দেখেছিলাম একাধিক সিদ্ধান্ত বা একাধিক বিষয় কিন্তু সেখানে উঠে এসেছিল। এবং তারপরে কিন্তু এটা জানা গেছে এবং ইতিমধ্যে কিন্তু কেন্দ্রের তরফে বা কেন্দ্রের এই বিষয়ে কিন্তু শীর্ষ ব্যাংকগুলো, ঘরোয়া ব্যাংক এবং তাদের বিদেশি শাখাগুলিকে বিদেশি ঋণ গ্রহীতাদের রূপে ঋণ দেওয়ার অনুমোদনের আর্জি জানিয়েছে। এবং এর ফলে আরবিআই এর যে প্রচেষ্টা তা সফল হবে এবং সারা বিশ্বের আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে রুপিতে ঋণ দেওয়া যেতে পারে। এবং অর্থ মন্ত্রক সে আধিকারিক তা দাবি করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী যে 2024-25 অর্থ বছরে ভারত থেকে দক্ষিণ এশিয়ার যে দ্রব্য রপ্তানি হয়েছে তার 90% বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কায় হয়েছে। আর্থিক অঙ্কে যার পরিমাণ প্রায় 25 বিলিয়ন US ডলার। এবং বর্তমানে ভারতীয় ব্যাংকগুলো বিদেশি শাখার শুধুমাত্র বিদেশি মুদ্রার ঋণ দিতে পারে এবং তাও কিন্তু মূলত ভারতের সংস্থাগুলিকে দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য এবং বিনিয়োগের যে রুপির ব্যবহার বাড়ানোর পক্ষে এবং শীর্ষ ব্যাংকগুলো কিন্তু সেই বিষয়ে অনুমোদনের চেষ্টা করছে। সেই সীমানার বিস্তারিত যে উদ্দেশ্য, তার মূল উদ্দেশ্য হলো বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ করতে চায় আরবিআই। এবং এই কৌশলে অংশ নিতে সম্প্রতি অনাবাসী ভারতীয়দের দেশের বাইরে রুপি অ্যাকাউন্ট খোলারও অনুমতি দেওয়া হয়েছে। চলতি মাসে কিন্তু গোড়ার দিকে যে ভাস্ট অ্যাকাউন্ট রয়েছে এমন বিদেশি ব্যাংকগুলোর স্বল্প মেয়াদী যে ঋণপত্র কেনার যে ঊর্ধ্বসীমা সেটাও কিন্তু অনুমোদন দিয়েছে ব্যাংক। এবং শুধু তাই নয়, বাণিজ্যের ক্ষেত্রে এবং রুপিতে বিদেশি গ্রহীতাদের ঋণ দেবার অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যে দ্বিপাক্ষিক কারেন্সি চুক্তি এবং তার সীমিত সংখ্যায় সরকার প্রদত্ত ঋণের সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং তাতে আগামী দিনে যে অনেক লাভবান হবে সেটা কিন্তু বলা যায়। তার পাশাপাশি চলতি মাসেও কিন্তু এই সমস্ত অ্যাকাউন্ট গুলিতে বাণিজ্যের জন্য রুপি এবং ঋণ গ্রহীতা যারা রয়েছে ঋণ দেওয়া বা অনুমোদন দেওয়া হয়, সেই সমস্ত ব্যাংকগুলোকেও কিন্তু সেভাবে বলা হয়েছে সিদ্ধান্ত। বর্তমানে এই দ্বিপাক্ষিক যে ফরেন কারেন্সি সেই বিষয়টা এবং সীমিত সংখ্যার যে সরকার প্রদত্ত ঋণের দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তারা যোগানের হিসেবে রুপি ব্যবহার করা যাবে বলে কিন্তু ব্যাংক সূত্রে কিন্তু সেটা জানানো হয়েছে। এমনই কিন্তু খবর উঠে এসেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় রুপির গুরুত্ব বাড়াতেই কিন্তু আরবিআই এবার বিশেষ করে জোর দিচ্ছে। আরবিআই এর এই মুহূর্তে আরো এক ধাপ এগিয়ে এই বিষয়গুলি নিয়ে চিন্তা এবং খুব দ্রুত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।